আপনি আমাদের জন্য আর কত করবেন? যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তা জীবন দিয়াও শোধ করতে পারুম না। এ আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়ে আছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি। আসসালামু আলাইকুম। জি, আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? মানে 15। তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়? আমি খেয়াল করে দেখেছি, আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনো দিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখ আপনি কই যান। কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাবো তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি। বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। ও পায়েস পছন্দ করে, তাই আজ পায়েস দিয়েছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গাড়ি থামাও। জি। বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ মেম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। হায় হায়, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হায় হায়, করে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন। মেম সাহেব, মেম সাহেব। এই
সাগর। মেম সাহেব, আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনে চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন। আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম। আর তাই আমিও করে যাব আমার কর্ম। দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো। আমাকে তোমার ভালোবাসতেই হবে। আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। কোথায় গেল? ইয়া সাগর, সাগর, সাগর তুমি কোথায়? সাগর, আরে মেম সাহেব আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, হে তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারবে। কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল বেলু আর রিচার্ড বেন সেলুকে দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদা এই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কি সুন্দর বাতাস। আমার না এখানে ঘুমোতে মন চায়। আরে আরে বলে কি? দেখো দেখো করে কি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাতকানা কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না, আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা! থাক, আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। অন্ধকে কেউ দেখে না। Oh God, help me, help me. হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও। আমি রাতকানা বলে আজকে আমার এই অবস্থা। ওরে বাবা, মেম সাহেব পড়ে গেছেন। কোথাও ব্যথা লেগেছে? লাগলে আর কি করবে, কপালে যা লেখা আছে তাই হয়েছে।
রে আসি। হায় হায়, আবার পড়ে গেছেন। উঠুন উঠুন মেম সাহেব, উঠুন উঠুন। সাগর, কি হয়েছে? ইস, নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন। কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে? না না, তাহলে তুমি এক কাজ করো, পানি দিয়ে পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করে দেব? না মেম সাহেব, না, এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি এভাবেই চলে যাচ্ছি। আরে আরে মেম সাহেব, ঠিক আছে ঠিক আছে। কি যে যন্ত্রণায় পড়লাম। দেখি মেম সাহেব, উঠুন তো, উঠুন উঠুন। রাত কেন বলে কোনো... এই যে ভাই, আমাকে আগরবাতির মোমবাতি দিন তো। এই লন। হ্যাঁ ধন্যবাদ। আরে খারাপ খারাপ সাগর, তুমি কই যাইতাছো? এই আগরবাতি মোমবাতি লয়ে হাত। আমি ফকির মাজারে যাচ্ছি। মাজারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানা রোগ হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি। হেরে কেডা? ইয়ে মানে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কও না কেডা? আরে বললাম তো বলা যাবে না। কইবা না? খারাপ। আমার অবিশ্বাস করার পরিণাম কি তা একটু পরে শোনার চান টের পাইবা। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে বাড়বে এইটা ভাবতাছি। হ্যাঁ, শোনো, তুমি এক কাম করো, দয়াল বাবার মাজারে যাও। ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া হ্যাঁ, আঁঠু গাইয়া হ্যাঁ, সিঁড়ি বাইয়া উপরে উঠটা দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। হ্যাঁ। অনেকেরই হয়েছে। বলিস কি? তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। দেখো, চলেন মেম সাহেব। তুমি কেন? সাগর কোথায়? এত দয়াল বাবার মাজারে গেছে। কেন? মনের আশা পূরণ করতে। মানে? এই, সাগরের কোন এক আপন জনের রাতকানা রোগ হয়েছে, তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল। আর তাই আমি গুলমাইরা কইলাম, দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠটা তার আপন জনের রাতকানা রোগ ভালো হনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ করলা এই কথা বিশ্বাস করে মাজারে গেছে। বদমাস কোথাকার! আই, চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আপনি কি করলেন? আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানা নই। সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি। এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি। আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছে, কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাতকানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন। সাগর, চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যে পরিণত করে দেব।
তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তার প্রমাণ করে দিব। আমার চোখ অন্ধ করে ফেলবো। আমার মেম সাহেব, যন্ত্রণা কি বাসনা, কি সান্ত্বনা, কি বাসনা, কি সাধনা, কি মন্ত্রণা, কি সাধনা, কি মন্ত্রণা, ভালোবাসাতে আমি বুঝেছি, আমি বুঝেছি। কথা বলা, সাথে চলা, কথা বলা, সাথে চলা, সারা বেলা স্বপ্ন দোলা, সারা বেলা স্বপ্ন দোলা, তোমারই পানে
বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় বৃষ্টি হইতে পারে, এদিকে রাতও হইতেছে, এখন ওরা ফিরতেছে না কেন? হুজুর আপনি কোনো চিন্তা করেন না, এই সাগর মাজারে গেছে হইন না, এই ম্যাম সাহেব গেছে। আসার পথে গাড়ি নষ্ট হইয়া পথে কোথাও আটকা পড়লো কিনা। এক কাজ করো, গাড়ি বাইর করো, আমরা গিয়া দেখি ওরা কোনো বিপদে পড়লো কিনা। জি হুজুর, চলো চলুন। চলো যান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকে এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে, তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য চাচা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সাগর। হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো, কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টির ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো, বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছোবে। ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো না হলে না। আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো, দোহাই লাগে আমার, এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক। বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও, ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। নেমো হারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমানতের খেয়ানত করতে চাইছস। আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া যেন না দেখি। নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি, অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কিনা, তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। ফকিন্নির বাচ্চা, রাজপ্রাসাদে বাস করা শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু,
এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব হুমকি দিচ্ছিস? খতম করে দেবো রে, কিচ্ছা খতম করে দেবো। আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। সাবধান করে দেওয়ার পরও ওই তারপর আমার ভাইটারে তুলাধুনা করছে। এতদিন ধরে তোমার বাপের লেগা পরে কিছুই কই নাই, কিন্তু কাইজকা যে হাত দেওয়া আমার ভাইটারে তুলাধুনা করছে, ওই হাত দুইটা কাইটা রক্তের বন্যা বহায় দেবো। তুমি করো না। তাইলে কি হাত পা গুটাইয়া বইসা থাকুম? গ্রামের ব্যাবাক মানুষজন জানবো ওই ফকুন্নির পুত আমার গোষ্ঠী কিলাইয়া কিচ্ছা খতম করে দিছে। তখন এই মুখ নিয়ে চলুম কেমনে? আজ আমার ইচ্ছে হইছে ওর মার কোল খালি করে দিমু। না, আমি আজকে ওর কিচ্ছা খতম করে দিব। তুমি হ্যার কিচ্ছা কি খতম করবা? হ্যাঁ নিজেই তো হ্যাঁ নিজের কিচ্ছা খতম করে দিচ্ছে। মাইনি এদিকে আসো, কামটা একটু আগাইয়া দাও। সাগর ঝিনুকের ইজ্জতের উপর হাত বাড়াইছিল, আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে। এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর ভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা? মা, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই। বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসুন। হ্যাঁ থাক থাক, ঠিক আছে ঠিক আছে। বসুন হুজুর। হ্যাঁ, আপনার আসার কি দরকার ছিল? খবর দিলে আমিই তো যেতাম। ইয়ে মানে সাগর। ওর কথা বাদ দাও, আমি ওর জন্য আসি নাই। বলো টাকা আনতে যাওনি কেন? মানে? তুমি জানি তা তো কি, আমি আমার কর্তব্য পালন করেই যাব। এই নাও। ইয়ে মানে লাগবে না। কেন? ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছি সেই ক্ষোভে? হ্যাঁ, কারণ আপনি যাকে কোলে পিঠে করে গড়ে তুলেছেন
সে এমন কোনো ভুল করতে শেখেনি যাতে আপনি মনে কষ্ট পাবেন। আর কেউ না জানুক, আমি তো জানি ও কোনো অপরাধ করেনি। তারপরও ভুল বুঝে আপনি তাকে যে শাস্তি দিলেন, আপনার সেই ভুল না ভাঙা পর্যন্ত আমি না খেয়ে মরে যাব, তবু আপনার কোনো সাহায্য নেব না। চুপ করো। যা আমি নিজের চোখে দেখছি, তুমি বাবুলার ছেলের কথায় বিশ্বাস করে তা অস্বীকার করতে পারো, কিন্তু আমি পারি না। বলো টাকা নিবা কিনা? মাফ করবেন হুজুর, আমি টাকা নিতে পারবো না। আমার এই অবিশ্বাস করে অপমান করলা। কিরে, সবাই এখানে দাঁড়িয়ে আছোস কেন? বড় মেম সাহেব আর জামাই বাবু তার আত্মীয় স্বজনদের নিয়ে এসেছেন। হুজুর, এই এই মনে হয় ডালুর সাথে ছোট মেম সাহেবের। চুপ! হয়ে গেছে, তোর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছি, তারপরও আমার অনুমতি ছাড়া এই বাড়িতে পা দাঁড়ের স্পর্ধা তোর কি করে হলো? রহমত, রহমত, জি হুজুর। এদেরকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বল। আমি ওনাদেরকে আসতে বলেছি, তুমি তাদেরকে অপমান করে তাড়িয়ে দিতে পারো না? তুই কেন কেন আসতে বলছিস? আমার বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য। কি? তোর বিয়ের ব্যাপারে ও কথা বলার কে? আমার মায়ের মতো বোন, আমারই মতো ও তোমারই মেয়ে। বিয়ার আগে ছিল, কিন্তু এখন পর হয়ে গেছে, তাই না বাবা? বিয়ে হয়ে গেলেই মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যায় না? হ্যাঁ, পর হয়ে যায়। আর কেউ না হোক, ও আমার পর হয়ে গেছে, পর হয়ে গেছে। এখনো সময় আছে, ওদেরকে চলে যেতে বল। আব্বাজান, আমরা এমন কি অপরাধ করছি যে আপনি ইচ্ছা হয়েছে আপনি কিচ্ছা খতম করে দিচ্ছেন? খবরদার, তুমি আমাকে আব্বাজান বলে ডাকবে না, তাতে আমার সম্মানে আঘাত লাগে। খুব তো সম্মান নিয়ে বড়াই করছেন, অথচ যে আপনার ছোট মেয়ের ইজ্জতের উপর হাত বাড়িয়ে আপনাকে অসম্মান করেছে তাকে কি উপযুক্ত শাস্তি দিলে না? সেইটা আমার ব্যাপার, তুমি বলার কে? আপনার মাইয়া আমার আত্মীয়, তাই ওর ভালো মন্দর ব্যাপারে আমার ভাইটারও কথা করার অধিকার আছে। না, ঝিনুকের ব্যাপারে তোমাদের কারো কিছু বলার অধিকার নাই। আছে তালু সাহেব, আছে, কারণ ও আমার হবু বধূ, আর তাই ওকে বধূ করে ঘরে তুলে নেবার দিন তারিখ ঠিক করতে এসেছি। চুপ! ফের এই কথা উচ্চারণ করলে জিপটা তাই না ছিল। যেদিন একজনের তোমাদের ঘরে তুলে দিচ্ছি, সেই দিনই আমার সংসারের সুখের প্রদীপটা নিভা গেছে। বাপ হয়ে মেয়েরে ত্যাগ করছি, তারপর আবার সম্পর্ক করব কি করে ভাবলাম? আমি এখনো মিলা যাই না যে ওর ভালো মন্দ বোঝার কেউ নাই। কবে, কোথায়, কখন, কার সাথে ওর বিয়ে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। আমার বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি? তাইলে তুই ওরে বিয়ে করতে চাস? হ্যাঁ, মানে বুবু আছে, তুমি যদি রাজি না হও তাহলে তার মতে আমি বিয়ে করব। কিন্তু আমি বাইচা থাকতে তোদের আশা কোনোদিনই পূরণ হবে না। কেন হবে না? আমার বিয়ে আমার মতামতেই হবে, তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? উনি তোর জন্মদাতা, উনি রাজি না থাকলে তোর এই বিয়ে হবে তা তুই কি করে ভাবলি?
আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছিস বলে তুই নিজেকে কি মনে করছিস? বাবার সাথে তর্ক করতে তোর এতটুকু বুক কেঁপে উঠলো না? কোন সাহসে তুই ওনার মুখের উপর কথা বলছিস? সে তোকে কতটুকু ভালোবাসে আজ পর্যন্ত বুঝতে পেরেছিস? এই পৃথিবীতে এখন তুই তার একমাত্র আপনজন। তোর কিছু হলে উনি বাঁচবেন না, তুই তা বুঝিস না। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। মা নেই, আপনিও দূরে সরে আছেন। একমাত্র ঝিনুকের মাঝেই আপনাদের হারানো ব্যথা ভুলে আছি। ওর বিয়ে হওয়ার পর ও যদি দূরে কোথাও চলে যায় তাহলে আপন বলতে আমার আর কেউ থাকবে না। আর তাই ওকে কাছে রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়ে আপনার মতামত দিতে এসেছিলাম, কিন্তু বুঝতে পারছি আমি ভুল করেছি। আপনি আমাদের